আজ আমার অফিসে জয়েন করার প্রথম তারিখ। আমি অফিসে এসে ম্যাডামের রুমের সামনে এসে বললাম, ম্যাম আসতে পারি? ইয়েস, কামিং। ফারিয়া হলো আমার ইউনিভার্সিটির গার্লফ্রেন্ড। ফারিয়া আমার ডাক শুনে আমার দিকে তাকালো, কিন্তু ফারিয়া Who are you? Or why you call me Faria? I'm your boss. So next time call me madam. সরি ম্যাডাম, আমি মাথা নিচু করে বললাম। এখন বলুন আপনার নাম কি? জি ম্যাম, আমার নাম আলাউদ্দিন। এখানে কেন আসছেন? ম্যাম, আমি অফিসের নতুন স্টাফ। হোয়াট? আপনাকে চাকরি দিল কে এই অফিসে? ম্যাম, কেউ দেয়নি। আমি সকল পরীক্ষা দিয়েই আপনার অফিসে চাকরি পেয়েছি। এই যে আমার জয়েন লেটার। ফারিয়া জোরে টান দিয়ে কাগজটি নিল। তারপর কাগজের সবকিছু ঠিক আছে নাকি দেখতে লাগলো। তারপর দেখার পর, আপনি এখন আসতে পারেন। আপনাকে এই অফিসে দরকার নেই। কি বলছেন ম্যাম? আমাকে তো অফিসের স্টাফ হিসেবে কাজ দেওয়া হয়েছে। আমি তো সেটাই ভাবছি, আপনার মতো লোক কিভাবে চাকরি পেল। ম্যাম, চাকরিটা আমার খুব দরকার। তো আমি কি করব? আপনার চাকরি হবে না এখানে। বেঈমানদের চাকরি এখানে হয় না। ম্যাম, আমার চাকরিটা সত্যি খুব দরকার। এই কোম্পানির পরিচালক জনাব করিম চৌধুরী আমাকে চাকরিটি দিয়েছে। ইস, আমার তো মনেই ছিল না একদম। ফারিয়ার বাবার নাম ছিল করিম চৌধুরী, কিন্তু কখনো ওনাকে দেখছিলাম না। সরি ম্যাম, জানতাম না। আমি বাবার সাথে কথা বলতেছি। আপনার চাকরি এখানে হবে না, আপনি চলে যান। এই বলে ফারিয়া ফোনটি নিয়ে তার বাবাকে ফোন দিচ্ছিল। আমি তখন, ম্যাম প্লিজ আমাকে চাকরিটা থেকে বের করে দিবেন না। আমি পরিবারের বড় ছেলে, পরিবারের দায়িত্ব আমার কাঁধে। এখন চাকরিটা আমার খুব দরকার। অনেক চেষ্টা করে চাকরিটা পেয়েছি। আমার বাবা ঘরে পড়ে গিয়েছে, ছোট বোনের পড়াশোনা, সংসার চালানো, বাবা মা অসুস্থ। দয়া করুন, চাকরিটা না পেলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। প্লিজ ম্যাম, আমার চাকরিটা থেকে বের করে দিবেন না। আমি হাত জোর করে চাকরিটা ভিক্ষা চাইলাম ফারিয়ার কাছে। আমি জানি ফারিয়ার সাথে আমি অনেক খারাপ করেছি, কিন্তু তখন আমার হাতে অন্য কোনো পথ ছিল না। যদি আমার অবস্থাটা ফারিয়া জানতো, তাহলে হয়তো কখনো ফারিয়া আমাকে ঘৃণা করতো না। যাই হোক, জানি না চাকরিটা পাবো কিনা, কিন্তু ফারিয়া ফোন না দিয়ে ফোনটি রেখে দিল। তারপর আবার আমার কাগজগুলো নিয়ে একটি সাইন করলো। তারপর বলল, শোনেন, আপনাকে চাকরিটা দিচ্ছি আপনার পরিবারের অবস্থার কথা শুনে। তবে আপনাকে স্পষ্টভাবে একটি কথা মেনে চলতে হবে। আমি সব কথা মেনে চলবো ম্যাম। বলুন ম্যাম, কি কথা? আমার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল, কারণ চাকরিটা না পেলে আমার পরিবার ধ্বংস হয়ে যেত। আর তাছাড়া আমার ছোট বোনের বিয়ে দিতে হবে। শুনুন, সততার সাথে কাজ করতে হবে আপনাকে। প্রতারণা বেইমানি এখানে চলবে না, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব অফিস থেকে। আমি বুঝতে পারলাম ফারিয়া কেন আমাকে প্রতারণা আর বেইমানি করতে বারণ করলো। কি হলো, চুপ কেন? জি ম্যাম, অবশ্যই বিষয়টা আমি মেনে চলবো। খুব কান্না পাচ্ছি, কারণ ওকে হারিয়ে তো আমিও আজ পর্যন্ত রাত্রে কান্না করছি। পাগলিটার মতো আমিও ওকে খুব ভালোবাসতাম। আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাম, আমার তো কাজ সম্পর্কে কোনো ধারণা নেই। আমাকে কারো আন্ডারে দিবেন না, যে আমাকে কাজগুলো বুঝিয়ে দিবে? আপনি কোচি খুকি না যে আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে। একাই কাজ করতে হবে আপনাকে। কিন্তু ম্যাম, আমার তো কোনো ধারণা নেই এই অফিসের কাজ সম্পর্কে। তাছাড়া এটি তো নিয়ম, নতুন লোককে সবকিছু শিখিয়ে দেওয়া। আপনাকে এভাবেই কাজ করতে হবে। আর এই যে ধরুন, আজকের মধ্যেই এই ফাইলটির কাজ শেষ করে আমার কাছে জমা দিবেন। আমাকে একটি ফাইল ধরিয়ে দিল, কিন্তু ম্যাম আমাকে বলতে না দিয়ে। কোনো কিন্তু না, যান আপনি এখন। আর 3 নম্বর সিটটা আপনার কাজের স্থান। আচ্ছা, আমি আর কিছু না বলে চুপচাপ চলে আসলাম, কারণ বেশি কথা বললে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে। আমি ফারিয়ার রুম থেকে বের হয়ে দেখি অফিসের সকলে বাইরে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে সকলে এসে আমার সাথে পরিচিত হতে লাগলো। আমার নাম ফেরদৌস। আমি আলাউদ্দিন। আমি নাবিলা। আমি নুসরাত। মোট আমরা 6 জন স্টাফ, তার মধ্যে আমি নতুন। ফারহাদ, নুসরাত, নাবিলা, ফেরদৌস আর আমি। আরেকটি মেয়ে আছে যে কাজ করতেছে, পরিচিত হতে আসেনি আমার সাথে। তো ইয়াং ম্যান কার আন্ডারে দিল আপনাকে? কারো আন্ডারে না। হোয়াটস? মানে কি? আমাকে কারো আন্ডারে দেয়নি। আর এই ফাইলটি হাতে ধরিয়ে দিয়ে বলল বিকালের মধ্যে কাজ শেষ করে দিতে।
বুঝলাম না ম্যাডাম এমন করলো কেন? ম্যাডাম তো এমন না। আপনি কাজ করবেন কিভাবে? জানি না। আচ্ছা দেখি আপনার সিট কোথায় দিছে। ফেরদাউস ভাই আমার হাত থেকে কাগজটি নিয়ে দেখে বলল, ভাই আপনি শেষ। মানে? আপনার ক্যাবিন পড়েছে সুজাতা ম্যাডামের সিটের পাশে। আচ্ছা সুজাতা কি? আর ওনার পাশে পড়েছে তো কি হয়েছে? আরে ভাই, ওই যে যিনি সিটে বসে আছেন উনি সুজাতা। আর উনি কারোর সাথে বেশি কথা বলেন না। সাহায্য করা তো দূরের কথা, আমাদের কারো পাশে সিটটা পড়লে আমরা আপনাকে কাজগুলো বুঝিয়ে দিতাম। কি বলছেন? উনি এমন কেন? জানি না ভাই কেন এমন উনি। নাবিলা আমাকে একটি অফিসের কাজের ধারণার উপর একটি বই দিয়ে বলল, এই বইটি আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। ওকে ভাই, অল দ্য বেস্ট। ধন্যবাদ। তারপর যে যার মতো কাজ করতে গেল আর আমি ধীরে ধীরে আমার সিটে গেলাম। কিন্তু সুজাতা নামের মেয়েটি একবারও ফিরে তাকালো না আমার দিকে। কিন্তু আমি নতুন ভদ্রতার খাতিরে ওনাকে সালাম দিলাম। আমি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে তাকিয়ে সালামের উত্তর নিল, তারপর আবার কাজে মনোযোগ দিল। তাই আমিও আর ওনাকে বিরক্ত করলাম না। আমি আমার সিটে গিয়ে বিসমিল্লাহ বলে বসলাম। তারপর ফাইলটা খুলে বোঝার চেষ্টা করলাম কি করতে হবে আমাকে, কিন্তু কিছুই বুঝছি না। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ফাইলের পাতাগুলো নড়াচড়া করতে লাগলাম। তখন পাশ থেকে সুজাতা মেয়েটি বলে উঠল, আচ্ছা আপনার নাম কি?